সম্মানিত সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, উপস্থিত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, উপস্থিত আছেন আমাদেরই কলিগ, আমাদেরই বন্ধু, বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, উপস্থিত আছেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান, উপস্থিত আছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ঈশ্বর জেনারেল এমপি, আমাদের সঞ্চালক ছোট ভাই এবং জমিরুদ্দিন শেখর স্যারের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির এবং আপিল বিভাগের বিচারপতি জনাব এস.এম. এমদাদুল হক, উপস্থিত আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, সিনিয়র অ্যাডভোকেটবৃন্দ এবং আমাদের অন্যান্য বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে এত অল্প পরিসরে জমিরুদ্দিন সরকার স্যারের কথা বলতে গেলে শেষ হবে না, অনেক সময় লাগবে। জাস্ট দুটো জিনিস শুধু আমি বলবো। ওনার সান্নিধ্যে আমার অনেক সময় ছিলাম, অনেক দিনই ছিলাম। এরকম 1998 হবে, 98 সনে। তো হঠাৎ করে কাস্টমসের একটা মামলা আসলো আমার কাছে। কাস্টম ইন্সপেক্টরদের সাসপেন্ড করা হয়েছে। মামলাটা রিসিভ করলাম, রেডি করলাম, করার পরে দেখলাম যে জমিরুদ্দিন সরকার স্যারকে এঙ্গেজ করব। ওনার কাছে গেলাম, বললাম স্যার বিপদে পড়ছি, তো এই মামলাটা তো আপনার করে দিতে হবে। উনি বলি বদরুদ্দোজা। ওনার আবার একটা জিনিস কি, ওই ডাক নামে ডাকতেন না, সবসময় আসল নামে ডাকতেন। বদরুদ্দোজা, আমার তো ফ্লাইট কনফার্ম করা, তো লন্ডনে যাচ্ছি, টিকিট কাটা। আমি বললাম স্যার আপনার টিকিটের টাকাও দিয়ে দিব, বুকিংও ক্যান্সেল করাই দেবো, তবুও স্যার করে দিতে হবে। কিছুক্ষণ থেমে থেকে বললো দাও ফাইল দাও, হ্যাঁ আমার টিকিটই ক্যান্সেল করা লাগবে। ঠিকই ফ্লাইট ক্যান্সেল করলেন, আমিও যথারীতি টিকিটের টাকা মানে ফিসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মামলা এফআইআর করলেন, সব রুলসটে সব পেয়ে গেলাম। এই হচ্ছে জমিরুদ্দিন শেখর স্যার। ওনার মতো সিনিয়র যারা আজকে যারা জুনিয়র আসছেন, যারা পান নাই, তারা খুব মিস করবেন। আর সবচেয়ে বেশি গুণ যেটা দেখতাম আমরা, স্যার কোর্টে যখনই যাইতেন অল থ্রো ফার্স্ট একটা পৃষ্ঠায় উনি ফুল প্রিপারেশন নিয়ে নিতেন, যেন পুরা পিটিশন দেখতে না হয়। যারা ওনাকে এঙ্গেজ করেছেন, যারা ওনার কাছে ছিলেন, ওনার সম্পর্কে তারা জেনে থাকবেন। আর আরেকটা ইনসিডেন্ট হইল স্যারের সাথে, এটা স্মৃতি, আসলে কষ্ট লাগে, খারাপ লাগে। আমার ছেলে ও লেভেল শেষ করলো, সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে না বার করবে, এটা নিয়ে আমরা কনফিউজড। ওর কুইন মেরি থেকে অফার আছে, ইম্পেরিয়াল থেকে অফার আছে। এখন আমরা প্যারেন্টসরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এখন কী করব। ওকেও চয়েস দিলাম, সেও কনফিউজড। আমরা আমার ছেলে সহ, আমার ওয়াইফ সহ লন্ডনে গেলাম, খুব সম্ভব 2017 বা 2018-তে। গেলে উডফোর্ড স্টেশনে স্যারের সাথে দেখা। স্যার লন্ডনে গেছেন, জমিরুদ্দিন সরকার স্যার। স্টেশন থেকে স্যার বেরোচ্ছেন, আমরাও ঢুকতেছি, দেখা হয়ে গেল, দাঁড়াইলো স্যার, দাঁড় করাইলো। বলতে তোমার কী অবস্থা? বললাম স্যার আমরা তো আসছি, এই ব্যাপার সব বললাম নির্দ্বিধায়। উনি এখন আমার স্পষ্ট মনে আছে, নির্দ্বিধায় বলে দিলেন যে এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করার দরকার নেই, তোমার ছেলে ব্যারিস্টার হবে, ওকে ব্যারিস্টারি পড়ো। স্যারের কথা শুনে অ্যাকসেপ্ট করে পরে স্যার ছেলে বার করে আসলে স্যারের সাথে দেখা করলাম। এত খুশি হয়েছেন, এখন আমি আসলে আবেগে কথা বলতে পারতেছি না। আপনারা স্যারের জন্য দোয়া করবেন, স্যারের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন স্যারের আদর্শ সবাই বুকে ধারণ করতে পারি। আর আমাদের আইন পেশায় আমরা দিনে দিনে কিন্তু সত্যিকার অর্থে খুব
অধপতনের দিকে যাচ্ছি। অধপতন কীরকম সেটা হচ্ছে, আমি যখন এই প্রফেশনে আসলাম 1989, তখন যখনই কোর্টে যেতাম দেখতাম ট্রলি দিয়ে বইয়ের স্তূপ নিয়ে সিনিয়র অ্যাপিয়ার করতেছেন, গাদা গাদা বইয়ের স্তূপ। আমার তো মনে হয় না কোনো জুনিয়ররা ইদানিং কোনো সিনিয়রকে এক গাদা বই ট্রলিতে করে নিয়ে দেখছে হিয়ারিং করার জন্য। ব্যারিস্টার রফিকুল হক স্যার, ডক্টর এম জহির স্যার, খন্দর মাহবুব হোসেন স্যার, খন্দর মাহবুদ্দিন আহমেদ স্যার, মহদুদ আহমেদ স্যার, অনেকেই, প্রত্যেকেই দেখছি এত পড়াশোনা করছেন। সেই তুলনায় কিন্তু আমরা আইন পেশায় আমরা যারা জুনিয়ররা আসছে বা আমরা যারা আছি সেই পরিশ্রমটা দিচ্ছি না। এই যে আমি চাই যে আমাদের আইন পেশা সমৃদ্ধ বার মানে সমৃদ্ধ বেঞ্চ। আমরা যদি আইন পেশাকে দায়িত্ব হিসেবে এবং পরিশ্রম হিসেবে গ্রহণ না করি, তাহলে এই জুডিশিয়ারি বলেন আর বিচার বিভাগের স্বাধীনতা বলেন আর মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ বলেন, এটা কিছুই হবে না। তাই আমি আশা করব আমাদের জুনিয়র বন্ধু যারা আছেন তারা যেন অবশ্যই আমাদের এই জুডিশিয়ারির রক্ষার্থে, গণতান্ত্রিক ধারা রক্ষার্থে, এমনকি আমাদের পেশার মান উন্নয়নে যথারীতি জমিরুদ্দিন সরকার স্যারের মতো আদর্শ ধারণ করে নিয়মিত পড়াশোনা করে আমরা ওকালতি করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।